গাইস, আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর নাম শুনলে তোমাদের হাতে হারিকেন, মুখে হাসি চলে আসবে। নাম উচ্চারণ করতে গিয়ে তোমাদের দাঁত ভেঙে যাবে। চলো শুরু করা যাক আজকের ক্রিস্পি চিলি চিকেন বলস রেসিপি। তো সবার আগে আমরা সিদ্ধ করে আমার আলুর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ। ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে কিছু চিকেন নেব। এবার তোমরা বুঝতেই পারছো চাকু নিয়ে আমি কি করতে চলেছি, চিকেনগুলোকে মার্ডার করতে চলেছি। এমনিতে তো মার্ডার হয়েই রয়েছে, এবার চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। চিকেনগুলো এমনিতেই ছোট ছিল, তার উপরে আরো চিকেনগুলোকে ছোট করে নিলাম, টুকরো টুকরো করে নিলাম। এবার সেই মহান কাজ, সর্ষের তেল গরম করে নেবো গ্যাসের মধ্যে, তারপর পুরো কড়াইয়ে মাখিয়ে চিকেনগুলোকে ছেড়ে দেবো। উফ, বেচারা চিকেন, কখনো কখনো চিকেনের প্রতি খুব মায়া আসে আমার, কিন্তু কি করবো, আই আমার ব্লাডি চিকেন লাভার। দেখতেই পাচ্ছ কিভাবে ভাজছি। গাইস, আমি নিজেও জানি না যে আমি কি বানাচ্ছি, জাস্ট একটা ছোটোখাটো এক্সপেরিমেন্ট বলতে পারো। আর যারা যারা আমার ভিডিও দেখবে, যারা যারা ট্রাই করতে যাবে, তাদের রিস্ক তারা নিজে নেবে, আমি বলে দিলাম আগে থেকে। চিকেনগুলোকে লাল করে কড়া করে ভেজে তুলে নিতে হবে একটা থালার মধ্যে। তো সবাই দেখতেই পাচ্ছ চিকেনটাকে কিভাবে অমানুষের মতন ভেজে নিয়েছি। এবার এই আলুর যে শ্রাদ্ধটা করেছি, এইটাকে আমি ফুটবলের মতন গোল বানিয়ে নেব। ঠিক এইরকম গোল বানিয়ে নেব। তারপর এর মধ্যে ছেদ করব, যেরকম লাইক পিঠেতে করা হয়, মোমোতে করা হয়। এর মধ্যে মাংস দিয়ে ফিল আপ করে দিলাম, পুরো গোল বলের মতো লাগছে, পুরো গোল বল, একদম পৃথিবীর সাইজের বলের মতন করতে হবে। ওকে, তো এভাবেই আমরা করে নেব আলুটাকে। যে আলুটার শ্রাদ্ধ করেছি, সেই আলুটাকে এইভাবে গোল গোল করে পাকিয়ে পাকিয়ে এর মধ্যে মাংসের ভাজা মাংস ভরে দেবো। এই ভরে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা সবাই কিভাবে আলুটাকে ইউটিলাইজ করে দিলাম। এবার এই গ্যাপ করে দেবো আমি ফিল। তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাকে তোমরা চিকেনের কোন রেসিপিটা খেতে বেশি ভালোবাসো। আমি তো জাস্ট চিকেনের রেসিপি বানানো শিখছি ইউটিউব থেকে, কিন্তু এই রেসিপিটা একদম ব্র্যান্ড নিউ, এখনো অবধি বোধহয় ইউটিউবে এরকম রেসিপি দেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি চিকেন দিয়ে ভরে। এবার তেল গরম হতেই আমি একে একে বলগুলোকে ছাড়তে শুরু করলাম গরম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ একদিক লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে ধরলাম মার্ডার করব বলে। পেঁয়াজটাকে আমরা অন্যভাবে মার্ডার করব, কাপড় জামা খুলে নেব আগে পেঁয়াজটা। যেরকম আমরা অ্যাজ ইউজুয়াল চিলি চিকেনের জন্য পেঁয়াজের জামা কাপড় খুলে নিই, এবার বেঁচে থাকা পেঁয়াজগুলো টুকরো টুকরো করতে হবে। একটু সাবধানে তোমরা সবাই টুকরো টুকরো করো, বেশি টুকরো করতে গিয়ে আবার হাতের টুকরো টুকরো করে ফেলো না। এবার নিয়ে নেবো রসুনেরও একদম সেম ভাবে টুকরো টুকরো করে নেবো। দেখতেই পাচ্ছ রসুনের একদম কিমা করে ফেলেছি, আমি টুকরো টুকরো করে ফেলেছি। তো এবার পেঁয়াজের জামা কাপড় আর রসুনের টুকরো টুকরো গুলো নিয়ে নেব। একটা বাটিতে আমরা ভিনেগার আর সয়া সস ঢেলে নেব। তোমরা একটু আস্তে আস্তেই ঢেলো, বেশ তাড়াতাড়ি ঢালতে চেও না। এরপর ঢেলে নেব সস, দুটো প্যাকেটের সস ঢেলে নিলাম। এরপর ভালো করে আমরা মিক্সড করে নেব। তিনটে সস করে নিচ্ছি বাটির মধ্যে। সসটা তোমরা অপশনালি ইউজ করতে পারো, সস না দিলেও চলবে। আমি এখানে সস ইউজ করলাম, তোমরা চিলি সসও ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, গোল বলগুলো। এবার আস্তে করে বেরেস্তা ভেজে নিলাম, তারপর জামা কাপড়গুলো দিয়ে দিলাম পেঁয়াজের আর উইথ রসুন, সাথে চিলিও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ গ্রিন চিলি। তারপর এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না জামা কাপড়গুলো পেঁয়াজগুলো লালচে কালার না হয়ে যায়। তারপর আমরা আস্তে করে সয়া সসের যে মিশ্রণটা বানালাম সেটা ঢেলে দেবো। তারপর ওই বাটির মধ্যে আবারও কর্নফ্লাওয়ার গুলে দেবো, ওর মধ্যে আমরা নুন চিনি স্বাদ মতন দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, সয়া সস দেওয়া মশলাটা। তারপর আমরা কর্নফ্লাওয়ার গুলে রাখা বাটিটা পুরো উপুর করে দেবো, পুরো কড়াইয়ের মধ্যে পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এবার জলটা আস্তে আস্তে থকথকে ঘন হয়ে এসে তারপর আমি পুরো বড়া আর চিকেন গুলো দিয়ে দেবো। এবার তোমরা সবাই ওয়েট করো, আমি গেলাম শুতে। বেশ 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের রেসিপি তৈরি। এবার গরম গরম ভাতের পাশে কিংবা পরোটার পাশে এনজয় করো সবাই মিলে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। এরকম আরো ফালতু আইটেম খেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে আর পেজটাকে দুটোকেই সাবস্ক্রাইব করে দাও। টা।